হাদিসে পাক, হাদিস গ্রন্থের নাম আল মুজামুল আওসাত, হাদিস নম্বর 8961। হুজুরে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবান দ্বারা ইরশাদ করেন, তিনটি জিনিস যে ব্যক্তির মধ্যে থাকবে সে আমার পাক্কা দোস্ত। রাসূলে পাক বলছেন, তিনটি জিনিস যে ব্যক্তির মধ্যে থাকবে, পাওয়া যাবে, সে আমার পাক্কা দোস্ত, পাক্কা বন্ধু। আর যে এই তিনটা জিনিসের খেয়াল করবে না, সে আমার দুশমন। দুশমন। তাহলে ওই তিনটা জিনিসকে আপনাতে হবে, তিনটা জিনিসকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তবে দুনিয়াদারের বন্ধু নয়, এমএলএ এমপির বন্ধু নয়, রাসূলে পাকের বন্ধু বারাদার। সে তিনটা জিনিস শুনুন। তার মধ্যে একটা হলো নামাজ, জোরে বলুন। নাম্বার 2 রোজা। নাম্বার 3 অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য গোসল। তিনটা জিনিস রাসূলে পাক বলছেন, যার মধ্যে থাকবে সে আমার পাক্কা বন্ধু। আর এই তিনটা জিনিস যার মধ্যে নেই, সে আমার দুশমন। ফয়সালা আপনাদের হাতে, কোনটা হবে না, স্বাধীনতা আপনাদের রয়েছে। একটা কথা বুঝতে পারলেন? আমি বলবো না। তার পূর্বে উঠান তাফসিরে নুরুল ইরফান, সূরাতুল জিলজালের আয়াত, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এটা আয়াতের তাফসীর, একটু হালকা শুনে নেন। একটাই কালাম পড়বো, বেশি পড়বো না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন সেটা তার সংবাদ সমূহ বলে দিবে। কি বুঝলেন? বুঝতে পারলেন মানে কিছু? ওই দিন মানে কিয়ামতের দিন। সেটা মানে জমিন, এই যে যার উপরে বসে আছেন, এই জমিন, তার মধ্যে ডাউনলোড করা যত খবর আছে, সংবাদ আছে, বলে দেবে কিয়ামতে। তাহলে আপনি চিন্তায় পড়ে গেলেন। মৌলানা সাহেব মাটি আবার ডাউনলোড করতে পারে? তার মানে মাটি সাক্ষী বোঝা যাচ্ছে আয়াত থেকে। তাহলে আপনি বলতে পারেন মাটি কি কিয়ামতের দিন সাক্ষী দেবে? কি করে? এটা অসম্ভব। কেন? যে মাটির না মুখ আছে, মাটির না কান আছে, মাটির না চোখ আছে। শোনার জন্য কানের দরকার। আমাদের কথাবার্তা শুনবে কি করে? কান নাই। দেখার জন্য চোখের দরকার, ও তো দেখবে কি করে? বলার জন্য মুখের দরকার, মুখ নেই তো বলবে কি করে? আর কোরআনে বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। তো ব্রাদার, তার জন্য এক্সাম্পল আমার হাতে কি? মোবাইল। কিসের তৈরি? ধরেন কিছু ধাতু দিয়ে তৈরি, প্লাস্টিক দিয়ে তৈরি। এর মুখ আছে, কান আছে, চোখ আছে, সবকিছু আছে, সবকিছু। শুধু আমার আর আপনার ব্রেন নাই ভাবার জন্য। এই যে চোখ দেখেন, দেখছেন চোখ? এটা চোখ। এর কানও আছে। যখন বোম্বে থেকে কেউ ফোন করে তখন শোনাই মুখ দিয়ে বুইলা বুইলা। আর আমি যখন বলি তখন আমার কথাটাকে শুনে ও আবার বোম্বে যার সঙ্গে কথা বলছি ওকে শোনাই। তার মানে বুঝা গেছে এর মুখও আছে, কানও আছে। তো বারাদার, বান্দার সৃষ্টি করা জড় পদার্থের যদি মুখ কান হতে পারে, এ যদি দূরের কথাগুলো আপনাকে শুনিয়ে দিতে পারে, দূরের খবরগুলোকে যদি দেখে দিতে পারে, তাহলে মহান রব্বুল আলামিনের সৃষ্টি মাটি কেন কিয়ামতের দিন আমার আর আপনার সাক্ষী দেবে না? এই আয়াতের তাফসিরে মুফতি আহমদ ইয়ার খান নাইমি নুরুল ইরফানের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন 7টা জিনিস সাক্ষী দেবে। যদি কোন মায়ের লালের হিম্মত থাকে, তাহলে দুনিয়াতে 2 কাপ চা খেলে সাক্ষীর মুখে টেপ সেটা দিচ্ছে, পকেটে 500 টাকা ভরে দিয়া মুখ বন্ধ করে দিচ্ছে। আর আজকে আমি দাঁড়িয়ে মেম্বারে রাসূলে যে 60টি সাক্ষীর কথা বলছি, মায়ের লালের যদি হিম্মত থাকে কোন একটা সাক্ষীকে বন্ধ করে দে। শুনুন বারাদার, নাম্বার 1 সাক্ষী ভূপৃষ্ঠ, এই মাটি, এই মাটি। ওই জন্য মুফতি সাহেব এই আয়াতের ব্যাখ্যাতে বলেছেন যে দরুদ শরীফ
জোরে জোরে পড়ো। কেন? যত দূর পর্যন্ত মাটি পর্যন্ত আওয়াজ যাবে, সেই সমস্ত মাটি কিয়ামতের দিন সাক্ষী দিবে, আল্লাহ আপনার অমুক বান্দা দরুদ করুন। নাত পড়বেন, জোরে জোরে পড়েন। কিয়ামতের দিনে মাটি সাক্ষী দিবে, রব্বুল আলামিন আপনার সেই বান্দা নাত পড়েছিল। নাত শোনার পরে সুবহানাল্লাহ জোরে জোরে বলেন। যত দূর পর্যন্ত আপনাদের আওয়াজ যাবে, তত দূর পর্যন্ত মাটি কিয়ামতের দিন সাক্ষী দিবে, রব্বুল আলামিন আহমদনগরের মাটিতে নাতে রাসূলের মাহফিল হয়েছিল, সেখানে নাত শুনে শুনে আপনার বান্দারা সুবহানাল্লাহ বলবেন কি না আপনাদের ব্যাপারে? আর আমার কিছু বলার নেই, সাক্ষীটি শুনে নেন ব্রাদার। নাম্বার 1 মাটি, নাম্বার 2 আমাদের মাথার উপরে যে ছাতা হয়ে আছে আসমান, আসমান সাক্ষী দেবে ব্রাদার, একটু ভাববেন, আসমান সাক্ষী দেবে। আর আমরা গুনাহ করে করে যে টাইম নষ্ট করছি না, সময় সাক্ষী দেবে। তিনটা হলো সাক্ষী। নাম্বার 4 যেটাকে আপনি সবথেকে বেশি ভালো ভাবছেন, হাত এবং পা, এই হাত এবং পা আপনার সাক্ষী দেবে। নাম্বার 5 কেরামান কাতিবিন সম্মানীয় লেখকগণ যে রয়েছেন আমাদের গুনাহ এবং নেকি লেখার জন্য, এই 2 ফেরেশতা সাক্ষী দেবে, আমাদের আমলনামা সাক্ষী দেবে। নাম্বার 7 স্বয়ং মহান রব্বুল আলামিন সাক্ষী দেবে। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা কোথায় গিয়ে গুনাহটা করবেন বলেন? কোথায় গিয়ে? কোথায় গিয়ে? দুনিয়ার যে মাটিতে যাবেন ওখানকার মাটি তো সাক্ষী দিবে, গুনাহটা করবেন তো। যেখানে যাবেন ওখানকার আসমানি তো আপনার সাক্ষী দিবে। আপনি ভাববেন, একজন এরকম বলছে, চতুর চালাক লোক দাঁড়িয়ে গেছে, বলছে মাওলানা সাহেব ঠান্ডার দিন, কথা খুব খেয়াল করে বলবেন। বললাম কেন? বলছে যে বাড়িতে রাত্রি বেলা ল্যাপের তলে ঢুইকা নুকিয়ে নুকিয়ে গুনাহ করব। মাটি দেখতে পাবে না, আসমান দেখতে পাবে না, খানিকের জন্য মেনে নিলাম। আমি বললাম যে আপনি যে গুনাহটা করবেন কোন সময়ে করবেন, ওই সময়টাই সাক্ষী দেবে। ল্যাপের তলে নুকান, ফেরেশতা নুকান, আমলনামা নুকান, মহান রব্বুল আলামিনের কাছ থেকে নুকান। ব্রাদার উপায় নেই, ব্রাদার উপায় নেই। একটু ভেবে দেখবেন এই 7টা সাক্ষীর কথা, আর নিজের জীবন যাপন করবেন দুনিয়াতে। যাই হোক ব্রাদার, আগে বলেছি সুবহানাল্লাহ বলতে বলবো না, আপনাদের মার্জি। এবার যদি চান যে আমাদের মাটি সাক্ষী দাও নেকির কাজে, তাহলে আপনারা বলতে পারেন, আর যদি না চান চুপচাপ থাকতে পারেন। আমি ছন্দ পেশ করছি। दुरूद लब पर सजा के जाऊंगा शहरे मोहब्बत में। बिल्कुल नया गाना, बिल्कुल नया गाना। और ये আমি যে নাত লিখতে শিখেছি আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছে। ইনি আমাকে নাত লেখার মানে ঢং শিখিয়েছেন। এটা মানে কি আমি কি করার জন্য বলছি না, হাকিকত। सुन बराबर, दुरूद लब पर सजा के जाऊंगा शहरे मोहब्बत में। दुरूद लब पर सजा के जाऊंगा शहरे मोहब्बत में। पहुँच कर हाल दिल अपना, पहुँच कर हाल दिल अपना
خدمت میں پہنچ کر حال دل اپنا کہوں گا ان کی خدمت میں۔ اور بہت ہی بہترین شعر میں پہنچا رہا ہوں۔ اگر میں بن کے رہ جاتا کبوتر ایک مدینے میں، اگر میں بن کے رہ جاتا کبوتر ایک مدینے میں، اگر میں بن کے رہ جاتا کبوتر ایک مدینے میں، لگاتا رات و دن پھیرا، لگاتا رات و دن پھیرا، وہ دربار رسالت میں، لگاتا رات و دن پھیرا، وہ دربار رسالت میں۔ ڈاکٹر اقبال والے بہک کر باغ جنت سے چلا آیا تھا دنیا میں، سنا ہے بعد محشر پھر اسی جنت کی دعوت۔ بہک کر باغ جنت سے چلا آیا تھا دنیا میں، بہک کر باغ جنت سے چلا آیا تھا دنیا میں، بہک کر باغ جنت سے چلا آیا تھا دنیا میں، سنا پھر بعد محشر جانے کی دعوت ہے جنت میں، سنا پھر بعد محشر جانے کی دعوت ہے جنت میں، درود لب پر سجا کے جاؤں گا شہر محبت میں۔ میں اپنا تمنا پیش کر رہا ہوں، সমাজ আর যদি আমার দিলের বাসনার সঙ্গে আপনাদেরও বাসনাটা মিলে যায় তবে মুখের ঠোঁট দুটোকে খুলবেন, নাচেত বন্ধ করে রাখবেন, কোনো ব্যাপার নেই বারাদার। শুনুন 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 তামান্না কি আমার বাসনা কি, শুনুন 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 শুনুন। کہ نبی کے قدموں میں نکلے یہ جان رب سے دعا ہے، اور نبی کے قدموں میں نکلے یہ جان رب سے دعا ہے، اور نبی کے قدموں میں نکلے یہ جان رب سے دعا ہے، دفن کو تھوڑی سی مٹی، دفن کو تھوڑی سی مٹی ملے جنت کی جنت میں، دفن کو تھوڑی سی مٹی ملے جنت کی جنت میں۔ اور بہت تیزی کے ساتھ یہ بھی شعر ملاحظہ فرمائیں ایک مرتبہ، نہ بولنا فرشتے ڈھونڈتے رہ جائیں گے میدان محشر۔ যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফিয়ে মাহশার জানে মানে দিল থেকে ব্রাদার, তাদের কোনো টেনশন নেই। যারা মানে না তারা বুঝবে তাদেরকে ফেরেশতাদের ঢুঁড়তে খোঁজ করতে সময় লাগবে না। কিন্তু আশিকে রাসূলকে শুনুন কি বলছে শায়ের, فرشتے ڈھونڈتے رہ جائیں گے میدان محشر، فرشتے ڈھونڈتے رہ جائیں گے میدان محشر،
जाएंगे मैदान महशर में, फरिश्ते ढूंढते रह जाएंगे मैदान महशर में। क्यों कि छुपाएंगे सियाकारों, छुपाएंगे गुनाहगारों को वो दामन रहमत में, छुपाएंगे सियाकारों को वो दामन रहमत में। और ऐ गुस्ताखों तुम अपनी गुस्ताखी से बाज आ जाना। ऐ गुस्ताखों तुम अपनी गुस्ताखी से बाज आ जाना। ऐ गुस्ताखों तुम अपनी गुस्ताखी से बाज आ जाना। कहीं मामला चलाना, कहीं मामला चलाना जा ये फारूक की अदालत में, कहीं मामला चलाना जा ये फारूक की अदालत में। दुरूद लब पर सजा के जाऊंगा शहरे मोहब्बत में, पहुँच कर हाल दिल अपना कहूँगा उनकी खिदमत में। दफन को थोड़ी सी मीठी मिले जन्नत की जन्नत में। अस्सलाम।